আজকে আমরা ধারার অঙ্ক সম্পর্কে আপনাদের জানাবো। আমরা জানি ধারা কয়টা, একটা হলো সমান্তরাল ধারা আর একটা হলো গুণোত্তর ধারা সসীম ধারা থেকে। তাহলে আজকে আমরা সমান্তরাল ধারা নিয়ে কথা বলবো। সমান্তরাল ধারার আপনাদের আজকে একটা টেকনিক বুঝিয়ে দেব, যা দিয়ে আপনারা সহজেই এনতম পদ মানে যে কোনো পদ বের করতে পারবেন এবং যে কোনো পদের সমষ্টি চাইলে সেটা বের করতে পারবেন। দেখেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখানে আমাদের অঙ্কটা দেওয়া আছে কি 10টি সমান্তরাল ধারার 12তম পদ 77 দেওয়া আছে। কি আমাদের কিন্তু অনেক সময় এই 12তম পদ 13তম পদ বা 14তম পদ এগুলাই বের করতে বলে, কিন্তু এখানে দেখেন আপনাকে দিয়েই দিচ্ছে যে 12তম পদ সমান 77। তাহলে আমাদের এর প্রথম 23টি পদের সমষ্টি চাইছে। এখন দেখেন আমরা জানি বা ধরি ধারার ক্ষেত্রে সমান্তরাল ধারার ক্ষেত্রে প্রথম পদ সমান এ সাধারণ অন্তর ডি। অর্থাৎ আপনার সমান্তরাল ধারার ক্ষেত্রে কি হয়, সমান্তরাল ধারার ক্ষেত্রে আমরা সবসময় জেনে রাখবো যে সমান্তরাল ধারার ক্ষেত্রে প্রথম পদ হবে এ এবং সাধারণ অন্তর হবে ডি। তাহলে আমাকে দেখেন এখানে প্রশ্ন একটা বলে দিছে যে 12তম পদ 77। ধরেন আমরা যদি এনতম পদ লিখি, এনতম পদ হবে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইটা হলো আমাদের যে কোনো পদ বের করার সূত্র, অর্থাৎ সমান্তরাল পদ বের করার একটাই সূত্র। ধরেন এখানে আপনাকে বলতে পারে 100তম পদ কত বা 12তম পদ কত বা 13তম পদ কত। যখন আপনাকে বলবে আপনি এই সূত্রের শুধু এন এর জায়গায় 100, এন এর জায়গায় 12 বা এন এর জায়গায় 13 এইটা বসাই দিলে কিন্তু আপনি সহজেই পদটা পেয়ে যাবেন। কিন্তু আমাকে কিন্তু এখানে বলেই দিছে যে 12তম পদ 77। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12তম পদ এ প্লাস এন এর জায়গায় আমরা বসাইতে পারি 12 মাইনাস 1 ইন্টু ডি। দেখেন এ সমান সমান 12 থেকে 1 গেলে থাকে 11 ডি, অর্থাৎ এ প্লাস 11 ডি। এইটা হলো আমার 12তম পদ। আমরা প্রশ্নের অনুযায়ী লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এ প্লাস 11 ডি সমান সমান 77। অর্থাৎ আমাদের 12তম পদ মানে 12তম পদ 77। এই যে এখানে লেখা আছে 12তম পদ 77, আমরা তো এখানে 12তম পদ কিভাবে বের করতে হয় সেটা এখানে লিখেই বের করে দিয়েছি যে 12তম পদ কত হয় এ প্লাস 11 ডি। তাহলে আমরা 12তম পদ এ প্লাস 11 ডি সমান সমান 77 লিখতে পারি। এইটাকে আমরা একটা সমীকরণ হিসাবে নিয়ে নিলাম যে 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কি বলছে যে 23টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাহলে দেখেন আমরা 23টি পদের সমষ্টি কিভাবে বের করব। 23টি পদের সমষ্টি আমাদের সমান্তরাল ধারার ক্ষেত্রে পদের সমষ্টি বের করার সূত্র হলো এই একটাই, n মাইনাস 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু বি। এইটা হলো আমাদের সমান্তরাল ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার। এখানে আপনাকে 23টি পদের সমষ্টি বের করতে বলুক বা 24টি বা 100টি, যেইটাই বলুক না কেন তার সূত্র কি n মাইনাস 1 2a প্লাস n মাইনাস 1 বাই ডি। এখন দেখেন শুধু আপনি এন এর জায়গায় 2a প্লাস এন এর জায়গায় 23 মাইনাস 1 ইন্টু ডি। এখানে থাকে 23/2, এখান থেকে 2a প্লাস এখানে 23 থেকে 1 গেলে থাকে 22 আর এখানে থেকে ডি গুণ অবস্থায়। এইটা হলো আমার এই পর্যন্ত। তারপর কি আছে আমাকে 23/2। এখন দেখেন এইখান থেকে যদি আমি 2 কমন নেই, ধরেন আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে আমার এখানে থাকে কি a প্লাস 2 দিয়া যদি 22টি কাটি তাহলে কত হয় 11 থাকে ডি। এখানে আমরা 2টা কমন নিছি কেন, দেখেন 2 কমন নিছি এই 2 সাথে কাটার জন্য, কারণ আমরা কিন্তু এখানে কি 2 সহজেই কমন নিতে পারি। 2 এখানেও আছে, এখানেও যদি আমরা কমন নিই তাহলে এখানে সহজেই ভাগ করতে পারি। দেখেন এখন এই 2 বাদ যায়, থাকে শুধু 23 আর এইখানে থাকে a প্লাস 11 ডি এইটা থাকে। কারণ এটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে কি অবস্থায় থাকে গুণ অবস্থায় 23 গুণ a প্লাস 11 ডি। এইটার মান কত ছিল 77। দেখেন এই উপরে লেখাই আছে, সহজেই আপনি ক্যালকুলেশন করলেই এটা চলে আসবে। দেখেন কত সহজেই আমরা 23তম পদের সমষ্টি বের করতে পারছি। এইখানে আমার একদম সবকিছুই কিন্তু দেওয়া ছিল, আমি শুধু সমান্তরাল ধারার ক্ষেত্রে যে প্রথম পদ এ হয় সাধারণ অন্তর ডি হয় এবং পদ বের করার সূত্র আর পদের সমষ্টি বের করার সূত্র, এই দুইটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ক্যালকুলেশন করে মানে আপনার প্রশ্নে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করলেই কিন্তু আপনি সহজেই সবকিছু পেয়ে যাবেন।